হ্যালো বিজ্ঞানী, আমার হাতে যে কারটা দেখতে পাচ্ছেন, কিছুদিন আগেই এই কারটাকে আমি রিমোট কন্ট্রোল কারে রূপান্তর করেছিলাম এবং কারটা খুবই ভালোই চলছিল। কিন্তু সমস্যা হলো এর ভিতরে দুটো সার্ভো মোটর ব্যবহার করা আছে। এই সার্ভো মোটর দুটা এক্সপেরিমেন্ট করা হয়নি। তো আজকে আমি এই কারটাকে নতুন করে খুলবো এবং এর যে ভিতরে যে দুইটা সার্ভো মোটর আছে সেই সার্ভো মোটর নিয়ে এক্সপেরিমেন্ট করব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর চলেন এক্সপেরিমেন্টটা শুরু করি। এই তো রিমোটটাকে সাইডে রেখে দেই। এবার গাড়িটার উপরের অংশটা খুলে ফেলি। এই তো উপরের অংশ খুলে ফেললাম, এটাকে সাইডে রেখে দিই। এই হচ্ছে আমার গাড়ির মেইন মেকানিজম। এইটা হচ্ছে একবার দেখাই আবার, এই যে ভালো করে লক্ষ্য করেন। ওকে, আর এদিকে হচ্ছে ডানে বামে ঘোরানোর জন্য এই যে এখানে প্রেস করলে ডানে বামে, এই হলো এর মেকানিজম। তো আমি এখানে যে সার্ভো মোটর দুটো ব্যবহার করছি, এই সার্ভো মোটর দুটা খুলে তারপরে এই মোটরগুলোতে একটু প্রবলেম আছে, এই প্রবলেমটা সমাধান করব। সেই সাথে এই মোটরটাকে রিঅ্যাসেম্বল করব। তো চলেন আগে এর উপরের অংশটা, ব্যাটারির অংশটা খুলে ফেলি। আগে হচ্ছে ব্যাটারি কানেকশনটা খুলে ফেলি। এই তো এর ব্যাটারি কানেকশন খুলে ফেললাম। এবার ব্যাটারিটাকে খুলে ফেলবো। এই তো এর মেন ব্যাটারি, যে এখানে এই ব্যাটারির মাধ্যমেই এটা চলতো। এটাকে সাইডে রেখে দিই। তারপর এর হচ্ছে যে কন্ট্রোলার অর্থাৎ যে রিমোট কন্ট্রোলের যে সার্কিটটা গাড়ির ভিতরে থাকে, সেই সার্কিটটা এটাকেও খুলে ফেলবো। ওকে, খুলে ফেলেছি। এবার এর মোটরের কানেকশনগুলোও খুলে ফেলতে হবে। এখান থেকে খুলে ফেলি। এটা খুলে ফেললাম। এই তো সার্কিটটাকে আলাদা করলাম। এই সার্কিটটাকেও এখন সাইডে রেখে দিই। এবার এর উপরের অংশটা খুলে ফেলবো। খুলে ফেললাম। এবার এই সাইডের অংশটা খুলে ফেলবো। এই তো এই সার্ভো মোটরটা খুলে ফেলবো। এই তো এই সার্ভো মোটর খুলে ফেললাম। এবার গাড়িটাকে আপাতত সাইডে রেখে দিই, পরে কাজ করছি। এই সার্ভো মোটরটাকে আগে ক্লিন করতে হবে। এই তো সার্ভো মোটরের এই অংশটা ক্লিন করলাম। এবার মোটরটাকে একটু চালু করে দেখি যে আসলে চলে কিনা। এই তো শব্দ শুনতে পাচ্ছেন, এটা চলতেছে। ওকে, এবার এর বাকি অংশ যে পেনিয়াম বা গিয়ারগুলো ছিল, সেই গিয়ারগুলোকে সেট আপ করার চিন্তা ভাবনায় থাকবো। আচ্ছা, এটা গিয়ার হিসেবেই বলে, অনেকে এটাকে গিয়ার বলে, আমি যতটুকু জানি এটার নাম গিয়ার। আচ্ছা, এর গিয়ারগুলো এখানে লাগাবো, এই একটা এবং এর মাথাটা এইটা, আরেকটা হচ্ছে এইটা। যাই হোক, এই গিয়ারগুলোকে অ্যাসেম্বল করে ফেলি। প্রথমে এটাকে এর ভেতর দিয়ে ঢুকিয়ে দেবো। এই যে এভাবে করে দিলাম। তারপরে এখানে আরেকটা আছে বড় ছোট। আচ্ছা, এইটাকে এইভাবে এখানে বসাতে হবে, এই যে এইভাবে বসাতে হবে। তারপর এই যে এই গিয়ারটা আছে, এই গিয়ারটাকে এর উপর দিয়ে ঢুকিয়ে দিতে হবে। তারপরে যে সবশেষ যে বড় মোটা গিয়ারটা আছে, এটাকে এর উপর দিয়ে এভাবে দিয়ে দিতে হবে। ওকে, তারপর এই জিনিসটাকে এভাবে সেট আপ করতে হবে। এই তো এবার এখানে ব্যাটারি কানেকশন দিয়ে দেখি চালু হয় কি না। এই তো এটা ঠিকঠাক মতো চলতেছে, কিন্তু এখানে এর যে সার্কিটটা আছে এই সার্কিটটাও লাগাতে হবে। এটা এভাবে চলবে না, যেহেতু আমি সার্ভো মোটরটা আবার রিঅ্যাসেম্বল করতেছি। এই যে সার্কিটটা আছে, এই সার্কিটটা আমি আগে খুলে ফেলেছিলাম, এই সার্কিটটাকে এখানে লাগাতে হবে। তার জন্য এই মোটরটাকে টেনে বের করতে হবে। এই তো টেনে বের করলাম, এটাকে এখানে রাখি। এই মোটরের পেছনের যে কানেকশনগুলো আছে, এই কানেকশনগুলো খুলে ফেলতে হবে। এই তো এর পেছনের কানেকশনগুলো খুলে ফেললাম। এবার এখানে দেখেন পজিটিভ চিহ্ন দেওয়া আছে, আর এখানে যেটা দেওয়া নেই সেটা নেগেটিভ হিসেবে ধরবো আমি। তো এই পজিটিভ চিহ্নটাকে এখানে দেখতে হবে পজিটিভ কোথায়। তো সার্কিটের এই দিকে এই মাথায় পজিটিভটা রেখে এটাকে এইভাবে বসিয়ে দেবো। ঠিক এইভাবে বসিয়ে দিয়ে ঝালাই করে দেবো। এখন সোল্ডারিং আয়রন দিয়ে একটু গরম দিলেই এটাতে ঝালাই হয়ে যাবে বা ঢুকে যাবে জায়গা মতো। এই তো এটাকে সুন্দর করে ঝালাই করে দিলাম, এখানে বসিয়ে দিলাম। এবার এই জিনিসটাকে এর ভেতরে ভালো করে ঢুকিয়ে দিতে হবে। তার জন্য আগে এর মাথাটা খুলতে হবে, কারণ সম্পূর্ণ সেট আপটা আগেই সেট আপ করতে হবে মোটরটা, তারপরে এগুলো সেট আপ করতে হবে, নাহলে এখানে বসবে না। আগে এই যে মোটরটাকে, এই জিনিসটাকে আগে সম্পূর্ণ সেট আপ করতে হবে। দিয়ে দিলাম, এই মাথাটাকে সম্পূর্ণ ভালোভাবে লাগাতে হবে। এই তো এই যে দেখেন এখানে ভালো করে এই জিনিসটা বসে গেল। ওকে, এই তো ঠিক মতো এটা বসে গেল। এবার এই গিয়ারগুলোকে একইভাবে সাজাবো। জাস্ট সিম্পল, খুবই সিম্পল একটা বিষয়। এই তো ঠিকমতো বসিয়ে দিলাম। এবারের উপরে ঢাকনাটা ভালো করে বসিয়ে দেবো।
এই তো এভাবে বসিয়ে দিলাম। এবার এর পেছনে একটা ঢাকনা আছে, এর পেছনে ঢাকনাটাও দিতে হবে। এর পেছনে ঢাকনাটাও লাগানো খুব সহজ, জাস্ট এভাবে এর ঘাট মতো লাগাতে হবে এটাকে। এই তো এভাবে বসিয়ে দিতে হবে, তারটাকে এভাবে করে দিতে হবে। এই তো মোটামুটি সার্ভো মোটরের কাজ ওকে। এবার এখানে দুটো স্ক্রু আছে, লম্বা লম্বা স্ক্রু আছে, এই যে দেখেন কত লম্বা স্ক্রু। এই স্ক্রুগুলো এখানে ঢুকিয়ে দেবো এবং এই কোনো একটা দিয়ে দিলাম। এবার এটাকে টাইট করে দিব। এই তো সার্ভো মোটরটা রেডি হয়ে গেল। এবার এটা আরডুইনোর সাথে কানেক্ট করার জন্য প্রস্তুত, এবং এর মাথাগুলো লাগানোর যে জায়গাটা আছে, যে মাথাগুলো আছে, এই মাথাগুলো দেখাচ্ছি। এই যে মাথাগুলো আছে, এই মাথাগুলো এখন এর মাথার উপরে লাগানো যাবে, নাট দিয়ে ভালো করে শক্ত করে দিতে পারবো। তারপর এই সার্ভো মোটরটা আরডুইনোর সাথে কানেক্ট করে চালানো যাবে।